প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আমি বিশ্বজিৎ চন্দ্র পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি তোমাদের গত ক্লাসে 24 এবং 25 দুটো অঙ্ক করিয়েছিলাম। আজকে আমি বাকি যে 3টে অঙ্ক আছে 3টে অঙ্ক করিয়ে আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো। সবাই আমার সাথে একটু খেয়াল করবা, একটা মনোযোগ দিবা। আমি 26 নম্বর অঙ্কটা একটু করি, খেয়াল করে দেখো। বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। একটা ত্রিভুজ, সেই ত্রিভুজটার আমাকে বলছে কি বলেছেন, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। আমি কিন্তু ত্রিভুজটার উচ্চতা কত আমি কিন্তু জানি না, তাই না? যেহেতু আমি ত্রিভুজটার উচ্চতা জানি না, সেহেতু আমি কি করবো, ত্রিভুজের উচ্চতাটাকে ধরে নেব। ধরো এটা যদি আমার ত্রিভুজ হয় তাহলে অবশ্যই আমার এটা কি ত্রিভুজের উচ্চতা, সেটা আমি ধরে নিলাম কি এক্স। সেই উচ্চতা কি বলছে, ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তার মানে উচ্চতার দ্বিগুণ মানে কি 2x। কয় সেন্টিমিটার বেশি? 6 সেন্টিমিটার প্লাস 6। আমাকে 6 সেন্টিমিটার বেশি বলছে। আমরা চিত্রটা সম্পূর্ণ বুঝতে পেরেছি। ঠিক আমাকে প্রশ্নে যেভাবে বলছে আমি ঠিক প্রশ্নটা চিত্রটা ওইভাবে এঁকেছি। আমার উচ্চতাও আমার জানা নাই, ভূমিটাও আমার জানা নেই, আমি কিন্তু দুটোটাকেই ধরে নিয়েছিলাম। ওকে, আমাকে এরপরে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার। তার মানে আমার ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে। তাহলে ত্রিভুজের যেহেতু ক্ষেত্রফলটা দেওয়া আছে, আমার অবশ্যই ক্ষেত্রফলের সূত্রটা লাগবে। তাহলে আমরা শুরু করি। মনে করি আমি তো জানি না যে আসলে ত্রিভুজটার উচ্চতা কত, যেহেতু আমি জানি না সেহেতু আমি ধরে নেব। মনে করি ত্রিভুজের উচ্চতা সমান x সেন্টিমিটার। আমি তো জানি না, তাই না? যেহেতু আমি জানি না সেহেতু আমি এটাকে ধরে নিলাম ত্রিভুজের উচ্চতা সমান x সেন্টিমিটার। ওকে, তাহলে ভূমিটা কত? সুতরাং ত্রিভুজের ভূমি, তাহলে আমার ত্রিভুজের ভূমিটা কত? 2x প্লাস 6 সেন্টিমিটার। তাহলে আমার ত্রিভুজের ভূমিটা এটা। ওকে, তাই না? আমরা বুঝতে পেরেছি ত্রিভুজের ভূমিটা। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি, যেহেতু আমার ক্ষেত্রফল দেওয়া আছে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা কি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা এটা জানি। তাহলে দেখো আমার ভূমিও আছে আমার উচ্চতাও আছে, তাহলে আমরা মানটা বসাই হাফ। ভূমিটা কত আমার 2x প্লাস 6 ইন্টু দিয়ে উচ্চতা কত আমার x। এটাই তো আমরা আছে, এটাই ত্রিভুজের ক্ষেত্রফল। কিন্তু আমার প্রশ্নে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এখন প্রশ্ন, যেহেতু আমার ত্রিভুজের ক্ষেত্রফলটা আমার প্রশ্নে দেওয়া আছে সেহেতু আমি প্রশ্ন মতটা ব্যবহার করতেই পারি। প্রশ্ন মতে হাফ ইন্টু 2x প্লাস 6 ইন্টু x ইকুয়াল কত দেওয়া আছে আমার বইয়ের মধ্যে? আমার ক্ষেত্রফলটা দেওয়া আছে 810। এটা ঠিক আছে। দেখো আমি কিন্তু জাস্ট প্রশ্নটা করতেছি আর সাথে তোমার কাজগুলো করতেছি। তাহলে তুমিও যখন অঙ্ক করবো আগে প্রশ্ন পড়বার সাথে কাজ করবা। তাহলে প্রশ্ন যখন অল্প অল্প করে পড়বা তাহলে দেখবা তোমাদের এই অঙ্কগুলো অনেক অনেক সহজ লাগবে।
তারপর আমার কি দাঁড়াচ্ছে দেখো, তারপর আমার দাঁড়াচ্ছে যেহেতু আমার এটা নিচে 2 আছে, ক্রস গুণ করে দিই, সাথে আমরা x দ্বারা গুণ করি, দুইটা কাজ আমরা একসাথে করি। 2x স্কয়ার প্লাস 6x ইকুয়াল 0 টু 60, অর্থাৎ 1620 আমরা পেলাম। দেখো আমরা যেহেতু এতটুকু পেলাম, এখানে x এখানে সংখ্যা, আমরা কনসেপ্টে নিয়ে আসতে পারি বা 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 1620 ইকুয়াল 0। আমরা এখান থেকে কি কমন নিতে পারি? 2 কমন নিতে পারি। x স্কয়ার প্লাস 3x মাইনাস 810 ইকুয়াল 0। আমরা কমপ্লিট করলাম, একদম কমপ্লিট। 2 কোনো প্রয়োজন নেই, আমরা এটাকে ডাইন সাইডে নিয়ে যাই, 0 সাথে ভাগ করে দিই, তাহলে আমার এটা বাদ হয়ে যাবে। x স্কয়ার প্লাস 3x মাইনাস 810 ইকুয়াল 0। আমরা পুরো দমে বুঝে গেলাম। 810 সামনে কোনো সংখ্যা নাই, তাহলে গুণ করার প্রশ্ন আসে না, তাহলে আমার 810 আমি লসাগু করে আমরা কয়টা সংখ্যা বের? 2টি সংখ্যা। তাহলে আমরা এই কাজটা বাসায় করতে পারি, অবশ্যই করতে পারি। তাহলে আমি যদি এটাকে করি, দেখো আমরা x স্কয়ার প্লাস 30x মাইনাস 27x মাইনাস 810 ইকুয়াল 0। আমরা কি করলাম? মিডল টার্ম। তাহলে আমরা মিডল টার্ম যখন করলাম, তাহলে আমি কি কমন নিতে পারি? এবার দেখো আমি উপর নিচ থেকে দুইটা সংখ্যা থেকে আমি কমন নিতে পারি। তাহলে আমি যদি কমন নিই, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে x যদি কমন নিই x প্লাস 30 মাইনাস 27 যদি কমন নিই x প্লাস 30 ইকুয়াল 0। একদম সহজ, তাই না? কয়টার সংখ্যা x প্লাস 30 হয়ে গেল। তাহলে আমি চলে যাই, আমার x প্লাস 30 তো আমার হয়ে গেল। তাহলে আমি লিখি বা x প্লাস 30 ইন্টু x মাইনাস 27 ইকুয়াল 0। ঠিক আছে, ভেরি সিম্পল। তাহলে আমার দুই সংখ্যা হয়ে গেল, তার মানে কিসে যাবো আমরা? হয় যাব, হয় x প্লাস 30 ইকুয়াল 0। সুতরাং x ইকুয়াল মাইনাস 30। x আমরা কি ধরেছিলাম? x আমরা ধরেছিলাম উচ্চতাকে, তাই না? x আমরা যেহেতু উচ্চতাকে ধরেছিলাম, তাহলে তো এই মানটা আমি নিতে পারবো। তাহলে আমরা লিখে দেবো কি? যা গ্রহণ যোগ্য নয়। তাহলে আমাদের গ্রহণযোগ্য নয়। কেন নয়? কারণ উচ্চতা কখনোই ঋণাত্মক হতে পারে না। অথবা x মাইনাস 27 ইকুয়াল 0। সুতরাং x ইকুয়াল 27। তাহলে আমরা x এর মানটা পেয়ে গেলাম। আমাকে কিসের মান বের করতে বলছে? আমাকে বলেছে উচ্চতা। তাহলে কিন্তু পেয়ে গেলাম কত? 27। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? সুতরাং ত্রিভুজের উচ্চতা সমান 27 সেন্টিমিটার। ঠিক, অনেক মজা লাগলো না অঙ্কটা? অনেক মজা। আচ্ছা, আমরা আরেকটা দেখো, তোমাদের বইয়ের মধ্যে আমি 26 শেষ করলাম, 27 এবং 28 এই দুইটা অঙ্ক একই ধরনের। তার থেকে আমি একটা অঙ্ক করাই, আরেকটা অঙ্ক তোমরা বাড়িতে করে নিবা। আমি 28 নম্বর অঙ্কটা করি, সবাই একটু মনোযোগ দিও আমার সাথে। 28 দেখো, আমি 28টা করার চেষ্টা করি, একটু মনোযোগ দিও সবাই আমার সাথে। 28 আমি আবার সে যথারীতি আমার কাজ, প্রথম প্রশ্ন বোঝাবো, তারপর অঙ্ক। একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে, খেয়াল করে দেখেছো, যতজন ছাত্রছাত্রী পড়ে, তার মানে কিন্তু আমি জানি না যে আসলে কতজন পড়ে। তো না জানলে আমরা কি করবো? ওই যে সেই কাজ করে নেব। ওকে,
প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়া। তাহলে সে যা টাকা দিচ্ছে তার সহপাঠীও সমান সংখ্যক টাকা দিচ্ছে, অর্থাৎ তুমি যা দিচ্ছ তোমার সহপাঠীও সেই টাকা দিচ্ছে। দেওয়াতে তার মোট 420 টাকা উঠল। তাহলে দেখো মোট কত টাকা উঠলো, আমি টোটাল ছাত্রছাত্রী থেকে কত টাকা উঠালাম, 420 টাকা উঠালাম। শুধু আমাকে একটা শর্ত দিয়ে দিয়েছে, আর কিচ্ছু। আমাকে বলছে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত। তাহলে কি আমরা বের করতে পারি না? দেখো আমার যেহেতু আমি জানি না, সেহেতু আমি কি করব, স্বাভাবিকভাবে আমি ধরে নেব যে আমার ছাত্রছাত্রী কত। আমি জানি কি করবো, এক ধরি ক ধরি কিছু একটা ধরে নেব। লেখা মনে করি, কি মনে করি ওই শ্রেণী, আমি তো জানি না কতজন আছে, তাহলে আমি এতটুকু জানি ওই শ্রেণীতে কিসের সংখ্যা, ছাত্র এবং ছাত্রী, সংখ্যা সমান x জন। যথারীতি যেহেতু আমি জানি না সেহেতু আমি কি করলাম, x জন লিখলাম। আমাকে প্রশ্নের মধ্যে কি বলেছে খেয়াল করে দেখো, প্রত্যেকে তত পয়সা করে চাঁদা দিচ্ছে, পয়সা চাঁদা দিচ্ছে, খেয়াল করে দেখো। তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ চাঁদার পরিমাণ কত পয়সা করে দিয়েছে, আমাকে পয়সা দিয়েছে কত পয়সা, প্রশ্ন দেখো, আমাকে প্রত্যেকে দিচ্ছে 30 পয়সা করে। তাহলে যেহেতু আমাকে 30 পয়সা দিচ্ছে, তাহলে তাদের চাঁদার পরিমাণ কত পয়সা, 30 পয়সা প্রত্যেকের চাঁদার পরিমাণ। তাহলে অবশ্যই আমার এখানে ছাত্রছাত্রী বেশি সংখ্যক, কতজন আমি ধরেছিলাম, ছাত্রছাত্রী x জন। তাহলে x জনের চাঁদার পরিমাণ, x জনের চাঁদার পরিমাণ, আমার x জনের চাঁদের পরিমাণ x ইন্টু x প্লাস 30 পয়সা, অর্থাৎ প্রত্যেকেই এই টাকাটা আমাকে দিয়েছে। তাহলে আমার প্রত্যেকের চাঁদার পরিমাণ আমরা পেয়ে গেলাম। আচ্ছা ওকে, এতটুকু পর্যন্ত কমপ্লিট। তাহলে যদি এতটুকু পর্যন্ত কমপ্লিট হয়, কত টাকা উঠলো আমার মোট, 70 টাকা। খেয়াল করে দেখো, আমি আবার একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে, তাহলে আমি কি লিখলাম, একটি শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা x জন। খেয়াল করে দেখো, প্রত্যেকের তত পয়সার চেয়ে আরো 30 পয়সা, অর্থাৎ যা দিছে তার চেয়ে আরো 30 পয়সা বেশি দিচ্ছে, এই যে 30 পয়সা বেশি দিচ্ছে। ওকে, চাঁদা দেওয়ায় মোট 70 টাকা। কত টাকা হচ্ছে, 70 টাকা। তাহলে যা দিছে তার মূল টাকা রয়েছে আমার এত টাকা, কিন্তু আমার প্রশ্নের মধ্যে টাকা দেওয়া, আমি লিখলাম কিসে, পয়সায়। তাহলে দুইটা কাজ কোনো করা যাবে না, হয় টাকাকে পয়সা নিতে হবে, না হলে পয়সাকে আমার টাকা কাটতে নিতে হবে। তাহলে যেহেতু এই পয়সাকে আমার টাকাতে নেওয়া কঠিন, আমি টাকাটাকেই পয়সায় নিয়েছি, সেটাই আমার জন্য ভালো। তাহলে মোট চাঁদা কত টাকা, মোট চাঁদার পরিমাণ সমান কত টাকা, 70 টাকা। ওকে, তাহলে আমার মোট চাঁদার পরিমাণ এসে 70 টাকা। তাহলে আমার টাকা তো টাকা রাখতে পারবো না, কোথায় যাবো, পয়সায় যাবো। 70 ইন্টু 100 পয়সা, ফাইন, তার মানে 730, 7000 পয়সা। ভেরি সিম্পল।
তাহলে আমি ধইরা x জনের চাঁদার পরিমাণ কত পাইছি, তোমার x × x + 30। আর আমার মোট চাঁদার পরিমাণ কত হয়েছে, 7000 টাকা। প্রশ্ন ভেরি সিম্পল। প্রশ্ন মতে আমরা চলে যাই, তারপরে দেখো প্রশ্ন মতে কি ওই যে টাকাটা x × x + 30 = 7000। অনেক সহজ, তাই না? তাহলে দেখো আমার কিন্তু এখানে ব্র্যাকেট আছে। ব্র্যাকেট থাকা মানে প্রথমে কাজটা আমরা করবো, ব্র্যাকেট কাজটা করবো। দেখো এটা বুঝে নিলাম, আমি ব্র্যাকেটের কাজটা আগে করব। দেখো খেয়াল করে দেখো, আমরা যদি x দিয়ে গুণ দিই, x² + 30x = 700,000। ওকে, বাম সাইডে নিয়ে আসবো বা x² + 30x - 7000 = 0। কয় সংখ্যা পেলাম? 3 সংখ্যা মানে কি? আমরা নর্মালি মিডল টার্ম করতে পারি, তবে আমার এই মিডল টার্মটা কিন্তু অনেকটা সহজ। দেখো 7000 মাঝখানে কত, 30। তাহলে আমি যদি নর্মালি কল্পনা করি, আমি যদি 100-র সাথে 70 গুণ দিই, তাহলে তো আমার 7000 হয়ে যায়। আবার 100 থেকে 70 বিয়োগ করলে কিন্তু আবার 30 হয়ে যায়। তাহলে কিন্তু অনেক সহজ। বা x² + 100x - 70x - 7000, 0। তাহলে আমরা কমন নিতে পারি, বা x যদি কমন নিই, x + 100 - 70 যদি কমন নিই, x + 100 = 0। বা x + 100 × x - 70 = 0। একদম সিম্পল ব্যাপার, সিম্পল ক্যালকুলেশন। দেখো আমরা কিন্তু এটুকু পর্যন্ত কমপ্লিট করি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কোথায় যাব? সেম আগের কাহিনী, হয় অথবা। আমরা হয় অথবা চলে যাই, আমরা হয় অথবা যাই। হয় x + 100 = 0, সুতরাং x = -100 মাইনাস যা গ্রহণ যোগ্য নয়। আর অথবা কি থাকতেছে আমার, x - 70 = 0, সুতরাং x = 70। তাহলে দেখো আমি কি পেলাম, x এর মানটা কত পেলাম? একটা -100, একটা 70। -100 তো হবে না, কারণ ছাত্রছাত্রী তো নেগেটিভ হতে পারে না। ছাত্রছাত্রী নাই এমন তো না, কিছু সংখ্যাগুলো তো আছে, যেহেতু চাঁদা উঠেছে। সেই সংখ্যাটা কত? 70। তাহলে আমরা সুতরাং ছাত্রীর সংখ্যা সমান 70 জন। ভেরি সিম্পল। মোট কতজন ছাত্রছাত্রী আমার? 70 জন। আমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝে গেলাম, পারলাম, শিখলাম, আমরা অধ্যায়টাও শেষ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করেছি তোমাদের এই কঠিন প্রশ্নের অঙ্কগুলো কঠিন, আমরা সাধারণত ভয়ে এগুলো ধরতে চাই না। আমি চেষ্টা করেছি তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য। যদি তোমরা বুঝতে পারো তাহলে আমার কষ্টটা সার্থক। পরবর্তী ক্লাসে আমার আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে আমার ক্লাস উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ।